মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকগনিং বক্স অফিসে অলরেডি $598 মিলিয়ন ইনকাম করে ফেলেছে এবং আইএমডিবি রেটিংয়ের কথা যদি বলি তাহলে 7.6 আউট অফ 10। অ্যাকশন স্পাই থ্রিলার ফ্র্যাঞ্চাইজের অন্যতম সেরা সিনেমা যে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকগনিং হতে চলেছে এই ব্যাপারে কোনো সন্দেহই নেই। তাই দেরি না করে পপকর্ন নিয়ে বসে যেতে পারেন মুভিটি দেখার জন্য। অ্যাকশন থ্রিলার মুভি যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই মুভি যে আপনার পছন্দ হবে সেটা আমি বলতে পারি। তবে মুভিতে ইথান হান্টের সাথে কি এমন ঘটনা ঘটল যার ফলে আমরা ইথান হান্টের চরিত্রে টম ক্রুজকে আর দেখতে পাবো না, জানতে হলে থাকতে হবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভিটির শুরুতেই আমরা একটি রহস্যময় বক্স দেখতে পাই যার ভেতরে ছিল একটি এন্টিটি নামের শক্তিশালী রাশিয়ান এআই। যারা মিশন ইম্পসিবল 7 দেখেছেন তারা এই এন্টিটি সম্পর্কে ভালোভাবেই জানেন। যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে বলছি, এন্টিটি হলো মানুষের তৈরি একটি এআই। সময়ের সঙ্গে সঙ্গে এই এআই এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি পৃথিবীর প্রায় 80 থেকে 90% নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং একটি পারমাণবিক যুদ্ধ শুরু করার ষড়যন্ত্র করছে। এন্টিটি বিভিন্ন দেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে। তারা মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা হিসেবে প্রচার করছে। এর ফলে মানুষ সরকার নয় বরং এন্টিটির ভুল তথ্য বিশ্বাস করে আন্দোলন শুরু করেছে। এই পৃথিবীতে যখন সবার অবস্থা খারাপ তখন আমাদের প্রধান চরিত্র টম ক্রুজ বা ইথান হান্টকে দেখানো হয়। তিনি আইএমএফের পরিচালক এরিকার কাছ থেকে একটি বার্তা শুনতে পান। এরিকা প্রথমেই ইথানকে ধন্যবাদ জানান কারণ তিনি বারবার এই পৃথিবীকে নানা বিপদ থেকে বাঁচিয়েছেন। যেমনটি আমরা আগের মুভিগুলোতে দেখেছি, ইথান তার দলের সদস্য এবং তার ভালোবাসাকেও ত্যাগ করেছেন শুধু পৃথিবীকে বাঁচানোর জন্য। তবে তিনি কখনো নিজের মিশন থেকে পিছপা হননি। আইএমএফ ইথানকে খুঁজে বের করে তাকে একজন দক্ষ এজেন্ট হিসেবে গড়ে তুলেছিল। যদিও ইথান কখনো কখনো আইএমএফ এর আদেশ অমান্য করেছে, তবুও তিনি সবসময় কোনো না কোনোভাবে তার মিশন শেষ করে পৃথিবীকে রক্ষা করেছেন। কিন্তু এইবার পরিস্থিতি আরও জটিল। আগের মুভির ঘটনার পর এন্টিটি নিজেকে আরও শক্তিশালী করে তুলেছে। এখন এই এন্টিটিকে থামানোর একমাত্র উপায় হলো এর সোর্স কোড খুঁজে বের করা, যা শুধু গ্যাব্রিয়েলের কাছে আছে। তাদের সিক্রেট সার্ভিস গ্যাব্রিয়েলের সহযোগী প্যারিসকে ধরেছিল, কিন্তু প্যারিস কোনো তথ্য দিচ্ছিল না। ইথানের কাছেও এন্টিটিকে ধ্বংস করার একটি কি ছিল, তবে তিনি তার এজেন্সিতে ফিরে যাননি কারণ তিনি জানতেন যে তার এজেন্সি এই এআইকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, যা আরও ভয়ঙ্কর হতে পারে। এন্টিটি প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠছিল। তাই এরিকা ইথানকে আত্মসমর্পণ করতে বলেন। ইথান সেই এআই এর চাবিটি দেখেন। এরপর লন্ডনের একটি মিছিলের দৃশ্য দেখানো হয় যেখানে ইথান তার বন্ধু বেনজিরের সঙ্গে দেখা করতে যান। সেখানে তিনি তার আরেক সঙ্গী লুথারের সঙ্গে দেখা করেন, যিনি সম্প্রতি বেশ অসুস্থ ছিলেন। লুথার সেখানে একটি ডিভাইস তৈরি করার চেষ্টা করছিলেন যার নাম তিনি রেখেছিলেন পয়জন পিল। ইথান দেখলেন লুথারের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও তিনি তার মিশন শেষ করার চেষ্টা করছেন। ইথান বললেন, এখন যে কোনোভাবেই গ্যাব্রিয়েলকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে কিছু পুলিশ অফিসার প্যারিসকে নিয়ে যাচ্ছিল। হঠাৎ পেছনে থাকা দুইজন অফিসার তাদের উপর আক্রমণ করে। জ্যাসপার সেখানে অজ্ঞান হয়ে যায় এবং প্যারিস বাকি অফিসারদের মারতে শুরু করে। তখনই সে দেখে ইথান এবং তার সহযোগী ছদ্মবেশে তাকে বাঁচাতে এসেছে। ইথান আগের পর্বে প্যারিসকে বাঁচিয়েছিল, কিন্তু মরিস ইথান আর প্যারিসকে বন্দুকের মুখে ফেলে দেয়। ইথান তাদের দুজনকে বলেন, আমাদেরকে একে অপরকে বিশ্বাস করতে হবে। দুজন প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও কিছুক্ষণ ভাবার পর তারা ইথানের কথা মেনে নেয় এবং তার দলে যোগ দেয়। ইথান প্যারিসের কাছ থেকে গ্যাব্রিয়েলের অবস্থান জেনে বেনজিরকে নিয়ে সরাসরি একটি পার্টিতে গ্যাব্রিয়েলকে ধরার জন্য যায়। কিন্তু সেখানে দুইজন আইএমএফ এজেন্ট ইথানকে গ্রেফতার করতে এলে গ্রেস এসে তাদের রেডিও ও বন্দুক ছিনিয়ে নিয়ে বলেন, এই মিশনে সময় জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। এরপর ইথান আর গ্রেস অফিসারদের একটি ঘরে আটকে রাখেন। গ্রেস ইথানকে বলেন, আমিও গ্যাব্রিয়েলকে মেরে প্রতিশোধ নিতে চাই আর আমি এভাবে পৃথিবীকে ধ্বংস হতে দিতে পারি না। ইথান গ্রেসের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন, কিন্তু হঠাৎ কয়েকজন অচেনা লোক এসে ইথান আর গ্রেস দুজনকেই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরলে তারা নিজেদেরকে গ্যাব্রিয়েলের কাছে বন্দী হিসাবে দেখতে পান। গ্যাব্রিয়েল গ্রেসকে বলেন,
তুমি হয়তো জানো না, ইথানের আগে একজন স্ত্রী ছিল। তাকে বাঁচানোর জন্য সে একটি মাফিয়া দলের কাছ থেকে র্যাবিটস ফুড নামে একটি অগঠিত ভাইরাস কোড চুরি করেছিল। আর সেই চুরি করা ভাইরাস দিয়েই মূলত এই এন্টিটি তৈরি করা হয়। এখন যা কিছু হচ্ছে তার জন্য আসলে ইথানই দায়ী। গ্যাব্রিয়েল ইথানকে বলেন, আমাকে সেই কিটা দাও। ইথান উত্তরে বলেন, আগে গ্রেসকে যেতে দাও। গ্যাব্রিয়েল হাসতে হাসতে বলেন, কিন্তু আমি জানি তোমরা সবাই রাশিয়ার সাবমেরিন সেভাস্তোপোল খুঁজছ, যা রাশিয়ার সমুদ্রের নিচে কোথাও ডুবে আছে। তখন ইথানের মনে পড়ে বেনজির আর লুথার তাকে বলেছিলেন যে এন্টিটির সোর্স কোড ঠিক ওই সেভাস্তোপোল সাবমেরিনের ভেতরে আছে। কিন্তু সেই মুহূর্তে এন্টিটি নিজেকে এর মধ্যে জড়িয়ে সাবমেরিনটিকে ডুবিয়ে দেয়। ওই সাবমেরিনের ভেতরে এখনও সেই সোর্স কোড লুকিয়ে আছে, যা দিয়ে এন্টিটিকে ধ্বংস করা যাবে। ওই সাবমেরিনে ঢুকতে সেই চাবি লাগবে, যা দুজন মৃত অফিসারের কাছে ছিল। তারা মারা যাওয়ার পর চাবিসহ ভেসে তীরে এসে পড়েছিল। তখন জেলেরা ওই চাবি পেয়েছিল। এখন গ্যাব্রিয়েল ইথানকে হুমকি দিয়ে বলেন, তুমি ওই সাবমেরিনটা খুঁজে বের করবে, না হলে আমি গ্রেসকে মেরে ফেলবো। তখন আমরা দেখতে পাই ইথান নিজের দাঁতের সঙ্গে একটি বিষাক্ত পিল নিয়ে সেটা খেয়ে ফেলেন। এতে গ্যাব্রিয়েল কিছুটা ঘাবড়ে যান এবং ইথানকে যে কোনোভাবেই বাঁচানোর নির্দেশ দেন, কারণ তিনি জানেন একমাত্র ইথানই পারে সেভাস্তোপোল সাবমেরিনটি খুঁজে বের করতে। যখন গ্যাব্রিয়েলের কথায় ইথানের হাতকড়া খুলে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়, তখনই ইথান মুক্ত হয়ে হামলা করা শুরু করে। কিন্তু আসল সত্য হলো তিনি ওই বিষ খাননি, শুধু মিথ্যা অভিনয় করেছিলেন। ঠিক তখন গ্যাব্রিয়েল সেখান থেকে পালিয়ে যান। তখন প্যারিস একটি রুমে বক্সের মতো কিছু একটা দেখে। এটাই সেই বক্স যেটা দিয়ে গ্যাব্রিয়েল এন্টিটির সঙ্গে যোগাযোগ করে। তখন ইথান নিজে ওই বক্সের মধ্যে ঢুকে এন্টিটির সাথে কথা বলে। এন্টিটি ইথানের সঙ্গে কথা বলতে শুরু করে এবং বলে, আমার কাছে তোমার সব প্রশ্নের উত্তর আছে। এন্টিটি ইথানকে একটি গোপন ঘাঁটি দেখায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি জানো এই জায়গাটা কোথায়? ইথান বলে, এটি একটি আফ্রিকার আন্ডারগ্রাউন্ড সার্ভার রুম। তখন এন্টিটি তাকে হুমকি দিয়ে বলে যে সে যে কোনোভাবে সোর্স কোডটা সেখানে পৌঁছে দেবে। এর সঙ্গে ইথানকে একটি ডেমো দেখায় কিভাবে সে তার দলের সঙ্গে সেখানে পৌঁছাতে পারে। ইথান বুঝতে পারেন যে এন্টিটি এখন পুরো পৃথিবীকেই শেষ করার পরিকল্পনা করছে। এরপর এন্টিটি ইথানকে দেখায় যে গ্যাব্রিয়েল লুথারের সেই গোপন আস্তানায় তাকে মারার জন্য যাচ্ছে। পাশাপাশি সে কিভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করে পুরো পৃথিবীকে ধ্বংস করবে সেটাও দেখায়। এন্টিটির দেখানো সেই দৃশ্যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল। এটা দেখে ইথান ভয় পেয়ে বাক্স থেকে বেরিয়ে আসেন। এখন ইথানের জন্য সবচেয়ে জরুরি হলো লুথারকে বাঁচানো। তাই ইথান তার দলকে বললেন রাশিয়ার উত্তরাংশে গিয়ে সেভাস্তোপোলের অবস্থান খুঁজে বের করতে। তারা ঠিক করলেন অবস্থানের স্থানাঙ্কগুলো রেডিওতে পাঠিয়ে দেবেন, যাতে বাকি দলের সবাই তা জানতে পারে। ইথান বেনজির কাছ থেকে চাবিটা নিয়ে দ্রুত লুথারের ঘাঁটির দিকে দৌড়াতে শুরু করলেন। লুথারের চিকিৎসা তার নার্স করছিল, কিন্তু তখনই গ্যাব্রিয়েল এসে নার্সকে মেরে ফেলেন। লুথারকে জীবিত রেখে তার বানানো পয়জন পিলটা নিয়ে সেখান থেকে চলে যান। লুথারের ঘুম ভাঙলে তিনি দেখেন তার কাছে একটি বোমা রাখা আছে, যা 10 মিনিটের মধ্যে বিস্ফোরিত হবে। কিছুক্ষণ পর ইথান সেখানে পৌঁছালেন এবং দেখলেন লুথার বোমার সঙ্গে আটকা আছেন। ইথান বললেন, তোমাকে যে কোনোভাবেই এই বোমাটা নিষ্ক্রিয় করতে হবে। লুথার বললেন, আমি এটা পুরোপুরি নিষ্ক্রিয় করতে পারবো না, কিন্তু এর ভেতর থেকে পারমাণবিক ফিউজ কন্ডাক্টর বের করে এর ক্ষমতা কিছুটা কমাতে পারবো। এতে পুরো শহর বাঁচবে, কিন্তু আমি হয়তো বাঁচব না। তোমাকে গ্যাব্রিয়েলকে থামাতেই হবে, কারণ গ্যাব্রিয়েলের কাছে সেই পয়জন পিলটা আছে যা এন্টিটিকে থামাতে পারে। এখন তোমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। ইথান তার বন্ধুর জন্য খুব দুঃখিত হলেন। কিছুক্ষণ পর একটি বড় বিস্ফোরণ হলো। এরপর ইথান বাইরে এলে লন্ডনের ইন্টারপোলের অফিসাররা তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে চাবিটা নিয়ে নেয়। তারপর তারা ঘাটির দিকে যাওয়ার পথে জ্যাসপার তার সঙ্গী মরিসের ব্যাপারে জানতে চাইলে ইথান বলেন সে আমাদের সঙ্গে আছে পৃথিবীকে বাঁচানোর জন্য। জ্যাসপার বলেন, তুমি আগেও বহুবার পৃথিবীকে বিপদে ফেলেছ, এবার তোমাকে আমাদের আদেশ মানতেই হবে। উত্তরে ইথান বলেন, এন্টিটি ঠিক এটাই চায়, সবাই আমাকে থামাক, যাতে সে পুরো বিশ্বকে নিজের নিয়ন্ত্রণে এনে শেষ করে দিতে পারে। কিছুক্ষণ পর জ্যাসপার ইথানকে ইউজিনের হাতে তুলে দেন।
ইউজিন ইথানকে বলেন, এনটিটি ভারত, ইসরায়েল, পাকিস্তান আর উত্তর কোরিয়ার পারমাণবিক ঘাঁটি দখল করে ফেলেছে। এখন শুধু ইউকে, চীন, রাশিয়া আর আমরা অর্থাৎ আমেরিকা বাকি। এরপর ইথানকে আমেরিকার অফিসারদের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে অফিসাররা ইথানের মিশন রেকর্ড দেখছিলেন। সেখানে তার আগের মিশনের কাজকর্মও ছিল। তখনই এরিকা আসেন, যিনি এখন আমেরিকার প্রেসিডেন্ট। ইথান আগে তার সঙ্গে কাজ করেছিলেন। এরিকা জিজ্ঞাসা করলেন, এখন তোমার কি দরকার? ইথান বলেন, আমি এমন একটি সাবমেরিন চাই যা রাশিয়ার এলাকায় গোপনে ঢুকতে পারে। আমি সেই সাবমেরিনটা নিয়ে যাব আর সোর্স কোডটা নিয়ে ওই এনটিটিকে পুরোপুরি শেষ করে দেব। যদি সেটা না হয় তাহলে এনটিটি পুরো পৃথিবীতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছেড়ে পৃথিবী ধ্বংস করে দেবে। তখন এরিকা বলেন, তোমাদের সব পরিকল্পনা আমাকে বলে দাও, আমি এনটিটিকে থামিয়ে দেব। ইথান বলেন, ম্যাডাম প্রেসিডেন্ট, আমরা আগেও একসঙ্গে কাজ করেছি, তাই আমি বলছি আমার উপর বিশ্বাস করুন। সব অফিসাররা ইথানের বিরুদ্ধে ছিল, কিন্তু তখনই এরিকার কাছে খবর আসে যে ইউকের পারমাণবিক ঘাঁটিটিও এনটিটি হ্যাক করে ফেলেছে। তারা ইথানকে চাবি আর একটি চিঠি দিয়ে হেলিকপ্টারে তুলে দেন। সেই চিঠির মধ্যে এরিকার একটি গোপন পরিকল্পনা ছিল। ইথান হেলিকপ্টারে চড়ে একটি বড় যুদ্ধজাহাজে যান। সেখানে তিনি জেনারেল নিলির সঙ্গে দেখা করেন। ইথান নিলিকে এরিকার দেওয়া সেই চিঠিটি দেন। যখন সেটা খোলা হয় আমরা দেখতে পারি সেখানে একটি বিশেষ তারিখ লেখা ছিল। নিলি ইথানকে জানান, কয়েক বছর আগে এই তারিখে এরিকা আর আমি আমাদের এক সাথীকে হারিয়েছিলাম। এই কারণেই এরিকা তোমার উপর বিশ্বাস করতে বলেছে। ইথান বলেন, আমাকে রাশিয়ার একটি এলাকায় আমাদের সাবমেরিনের কাছে পৌঁছাতে হবে। সেখানে গিয়ে আমি আমার দলের সংকেত ট্র্যাক করব এবং সেভাস্তোপোলের অবস্থান বের করে ভেতরে ঢুকে সোর্স কোড নিয়ে বের হয়ে আসব। তারপর আমার দল আমাকে উপর থেকে উদ্ধার করবে। নীলি বলেন, কাছেই আমাদের একটি সাবমেরিন আছে যা রাশিয়ার এলাকায় ছদ্মবেশে লুকিয়ে আছে। আমি তোমাকে সেখানে 2 ঘন্টার মধ্যে পৌঁছে দেব। একই সঙ্গে আমি ওদের তোমার আসার বার্তা পাঠিয়ে দেব, কিন্তু সে পানির নিচে লুকিয়ে থাকে, তাই 30 সেকেন্ডের বেশি অপেক্ষা করবে না, তাই দেরি করো না। অন্যদিকে বেনজি পুরো দলকে মিশনের ব্যাপারে বলছিলেন। তিনি বলেন, 2012 সালের সেভাস্তোপোল ডুবেছিল। পুরো রাশিয়ায় অনেক রাডার স্টেশন আছে যা পানির নিচে প্রতিটি চলাফেরা নজর রাখে। তারা কাছের একটি দ্বীপে গিয়ে বর্ডার স্টেশনগুলোর সাহায্যে সেভাস্তোপোল ডোবার অবস্থান খুঁজে বের করবে। ইথান যখন উপরে উঠবে তখন সম্ভবত ঠান্ডার কারণে সে দুর্বল বা অচেতন হয়ে পড়বে, হয়তো মারাও যেতে পারে। তখন দলকে যে কোনো অবস্থাতেই তাকে হাইপার স্লিপ চেম্বারে গরম রাখতে হবে। ঠিক তখন বেনজি তার দল নিয়ে রাডার স্টেশনে পৌঁছালেন। সেখানে তিনি দিনা নামের এক মহিলাকে পেলেন। ভেতরে গিয়ে তারা দিনার স্বামী উইলিয়ামের সঙ্গে দেখা করলেন। বেনজি অবাক হয়ে গেলেন, কারণ উইলিয়াম মিশন ইম্পসিবলের প্রথম মুভিতে সেই ইন্টেলিজেন্স সফটওয়্যার তৈরি করেছিলেন, যেটা আবার ইথান চুরি করেছিলেন। তারপর গ্রেস তাকে 2012 সালে সেভাস্তোপোলের ডোবার কথা বলেন এবং তার অবস্থান জানতে চান, যাতে সে পৃথিবীকে বাঁচাতে পারেন। উইলিয়াম বলেন, আমি এই বিপদের কথা আগেই সবাইকে বলেছিলাম, কিন্তু তখন আমার কথা কেউ বিশ্বাস করেনি। তখনই রাশিয়ান জেনারেল পাভলো সেখানে আসেন। তারা সেই ঘরের ভেতর আগে থেকেই লুকিয়েছিল। পাভলোও সেভাস্তোপোলের অবস্থান জানতে চাচ্ছিল। ওই সময় ইথানকে নিয়ে যাওয়া প্লেনটা একটি বড় রাশিয়ান যুদ্ধজাহাজ দেখতে পায়। এখন তারা সবাই বিপদে। এখন তাদের ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। ইথান বলছিলেন, আমাদের ওই সাবমেরিনটার জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু তখন রাশিয়ান 2টি ফাইটার প্লেন তাদের হামলার জন্য আসছিল। তাই তারা ফিরে যেতে ধরলে ইথান প্লেন থেকে ঝাঁপ দিয়ে পানিতে নেমে পড়েন। কিছুক্ষণ পরে সাবমেরিন থেকে কয়েকজন অফিসার এসে ইথানকে সাবমেরিনের ভেতরে নিয়ে যায়। অন্যদিকে চীনও তাদের পারমাণবিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সাবমেরিনে ইথানকে ক্যাপ্টেন ব্র্যাডের সঙ্গে পরিচয় করিয়ে দেন অফিসাররা। ইথান বলেন, আমার বন্ধুরা উপরে কাজ করছে এবং তারা রেডিওর মাধ্যমে আমার পাঠানো স্টেশন থেকে স্থানাঙ্ক পাঠাবে। এই জন্য প্রতি 15 মিনিটে তোমার টাওয়ার সাবমেরিনের বাহিরে পাঠাতে হবে, যাতে স্থানাঙ্ক পাওয়া যায়। তখন ব্র্যাড ইথানকে আশেপাশের সব বিপজ্জনক রাশিয়ান সাবমেরিন সম্পর্কে বলেন এবং দেখান, যাদের থেকে তারা লুকিয়ে আছে। ইথান বুঝতে পারে হয়তো রাশিয়াও সেভাস্তোপোল সম্পর্কে জানে, তাই তারা সেখানে খোঁজখবর নিচ্ছে। ইথান ব্র্যাডকে তার স্যুট দেখাতে বলেন,
যা বিশেষভাবে পানির গভীরে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। উইলিয়াম বেনজির দলের ওপর বিশ্বাস করে ফেলেছিলেন, তাই সে বেনজিকে বলেন 2013 সালে তাদের ডেটা চুরি হয়ে গিয়েছিল, কিন্তু সে জানতো সেভাস্তোপোলের সাবমেরিনটা কোথায় ছিল। উইলিয়াম নিচে গিয়ে দিনাকে তার কুকুরদের খাওয়ানোর বাহানা বানিয়ে দিনার হাতে সেই অবস্থানটি একটি কাগজে লিখে দেয়। গ্রেস বললেন সেও তার সঙ্গে যাবে। যখন তারা কুকুরদের কাছে পৌঁছালেন তখন দিনা আর গ্রেস মিলে ওই গার্ডকে সেখানে মেরে দেয়, কিন্তু এতে পাভলো সেটা বুঝে যায় এবং সবাইকে মারার জন্য অর্ডার দেয়। তখনই উইলিয়াম লুকিয়ে রেডিওর মাধ্যমে অবস্থানটিকে সাগরের দিকে পাঠানো শুরু করে। অন্যদিকে দিনা আর গ্রেস তাদের কুকুরদের নিয়ে সরঞ্জাম সহ সাবমেরিনের দিকে এগোয়। কিছুক্ষণ পর ইথান সেই সাবমেরিনের অবস্থানটি দেখতে পায়, তখন সে ব্র্যাডকে সেদিকে তাদের সাবমেরিনকে নিয়ে যেতে বলে। ইথান নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছিলেন। ঠিক তখনই মার্ক পেছন থেকে তার উপর আক্রমণ করে, কারণ সে ওই এন্টিটির জন্য কাজ করত। তখনই পেছন থেকে কিরা এসে মার্ককে মেরে ফেলে, কিন্তু তাদের পেছনে শত্রুর আরেকটি সাবমেরিনও এসে পৌঁছেছে। এরপর ইথান সবাইকে ধন্যবাদ জানিয়ে সাবমেরিন থেকে বেরিয়ে স্থানাঙ্কের দিকে এগোতে থাকেন। যখন ইথান ওই সাবমেরিনে ঢোকেন তখন সেখানে পানি প্রবেশ করতে শুরু করে। পানির চাপ এত বেশি হচ্ছিল যে মনে হচ্ছিল সেটা যে কোনো মুহূর্তে পুরোপুরি ডুবে যেতে পারে। তাই ইথান এগোতে এগোতে সে সেই সোর্স কোডের চেম্বার খুঁজে পায়। ইথান ওই মেশিন থেকে সোর্স কোডটা বের করে নেন। এখন সে সেটা নিয়ে বাহিরে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু পানির চাপ ক্রমশ বাড়ছিল। ইথান যখনই উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো তখন সাবমেরিনটা পানির মধ্যে ডুবে যাচ্ছিল আর স্যুটটা কোথাও আটকে গিয়েছিল। ঠিক তখন সে তাড়াতাড়ি স্যুটটা খুলে ফেলে দিল এবং গলায় সোর্স কোড আর ট্র্যাকার নিয়ে উপরের দিকে উঠে আসা শুরু করলো। ওই জায়গায় ঠান্ডা অনেক বেশি ছিল, যার কারণে ইথানের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তার শরীরে যখন প্রচণ্ড ঠান্ডা ও অক্সিজেনের অভাব হতে শুরু করলো, ঠিক তখন গ্রেস তাকে বাঁচাতে আসে এবং তার মুখের মাধ্যমে কিছুটা অক্সিজেন দিয়ে এরপর তাকে সঙ্গে সঙ্গেই হিট চেম্বারে রাখে। গ্রেস ইথানের শরীরে তাপ দিয়ে তার জীবন বাঁচিয়ে দেয়। কয়েক ঘন্টা পর যখন ইথানের জ্ঞান আসে তখন সে দেখে গ্রেস তার পাশে। এটা দেখে ইথান অনেক খুশি। তারপর বেনজি পুরো দলকে বললেন যে এই এন্টিটি পৃথিবীর পারমাণবিক ঘাঁটিগুলোকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু এন্টিটি ততক্ষণ আক্রমণ করবে না যতক্ষণ না নিজেকে পুরোপুরি নিরাপদ করে ফেলে। তখন ইথান বলেন এন্টিটি আফ্রিকার একটি ডেটা সেন্টারে যাওয়ার চেষ্টা করছে। সে আমাকে বলেছিল যে এটা একটি খুব বড় ডেটা সেন্টার যা পৃথিবী শেষ হয়ে গেলেও নিরাপদ থাকবে, তাই এন্টিটি সেখানে গিয়ে পৃথিবী শেষ হয়ে গেলেও নিজেকে নিরাপদ করতে চায়। বেনজি পুরো দলকে পরিকল্পনা বোঝালেন। তাদের কাছে এন্টিটির আসল সোর্স কোড আছে, যা দিয়ে এন্টিটিকে যে কোনো জায়গায় স্থানান্তর করা যায়। লুথারের বানানো পয়জন পিল আসলে একটি ভাইরাস কোড ছিল, যার মাধ্যমে তারা কিছু সময়ের জন্য এন্টিটিকে নিয়ন্ত্রণ করতে পারবে। তখন বেনজি সবাইকে একটি পেনড্রাইভ দেখায়। উইলিয়াম পেনড্রাইভটা দেখেই চমকে গেলেন, কারণ সেটা ছিল হাইটেক 5D অপটিক্যাল ড্রাইভ। এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে এন্টিটিকে এই ডিভাইসের ফাঁদে ফেলা যায়। এন্টিটির স্থানান্তর আর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্যে মাত্র 1 সেকেন্ড সময় লাগবে, তাই তাদের অবশ্যই ভল্টের সঙ্গে সংযুক্ত হয়ে 1 সেকেন্ডের মধ্যে এই পেনড্রাইভটিতে এন্টিটিকে আটকানোর চেষ্টা চালাতে হবে। পৃথিবীকে বাঁচানোর জন্য আমাদের কাছে এইটাই একমাত্র সুযোগ, আর এই কাজটা গ্রেস তুমি করবে, কারণ তুমি এই জিনিসগুলোতে পারদর্শী, আর সময় জ্ঞান যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমার ভালোই জানা, বিশেষ করে এসব মিশনে। গ্রেসও আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। তারপর ইথান তার দল নিয়ে ব্লুমস ভল্টের কাছে পৌঁছান। সেখানে সে গ্যাব্রিয়েলকে পয়জন পিল সহ দূরে দাঁড়িয়ে থাকতে দেখলেন এবং সে সেখানে একটি বোমাও লাগিয়েছিল। যদি ওর কাছে ওই পয়জন পিল না পৌঁছাতো তাহলে ওই বোমা এন্টিটির সঙ্গে সঙ্গেই পুরো বিশ্বটা ধ্বংস করে দিত। ইথান বলেন এন্টিটি শুধু এই জায়গায় সীমাবদ্ধ না। গ্যাব্রিয়েল বলেন যদি ও এখানে নিরাপদ না থাকে তাহলে পৃথিবীর আর কোথাও নিরাপদ থাকবে না। তখনই পেছন থেকে জ্যাসপার গ্যাব্রিয়েলকে বন্দুকের মুখে নিয়ে নেয়। তখন ইউজিনের কাছে সোর্স কোড ছিল, কিন্তু ও জানতো না সেটা কিভাবে ব্যবহার করতে হয়। কিন্তু ইথান নিজের পরিকল্পনার ব্যাপারে কোনো তথ্য দিতে রাজি ছিল না, অথচ বোমাটা ফাটতে এখনও 16 মিনিট বাকি। তারপর গ্যাব্রিয়েল তার দ্বিতীয় দলকে ডেকে আনেন, যারা সেখানে এসে সব সাময়িক অফিসারদের মারতে শুরু করে। এই সময় ইথানের দল সোর্স কোড নিজেদের কাছে নিয়ে নেয়। ইথান দেখেন গ্যাব্রিয়েল সেখান থেকে পয়জন পিল নিয়ে পালাচ্ছেন। বেনজির ইথানকে বলেন যে গ্যাব্রিয়েলের পয়জন পিলটার সোর্স কোডের সঙ্গে সংযুক্ত করা খুব জরুরি। তখনই ইথান দৌড়ে চলে যান তাকে ধরতে, কিন্তু ততক্ষণে গ্যাব্রিয়েল তার প্লেনে চড়ে উঠে যান
ইথান তাকে ধরতে পারেন না। কিন্তু পেছন থেকে গ্যাব্রিয়েলের এক সহযোগী অন্য একটি প্লেন নিয়ে বেরিয়ে পড়ে। ইথান তার প্লেনটা ধরে ফেলে এবং কোনো মতে উপরে উঠে তাকে মেরে দেয়, যার ফলে ইথান সেই প্লেনটা নিয়ে গ্যাব্রিয়েলকে তাড়া করে সোর্স কোডটা পয়জন পিলের সঙ্গে যুক্ত করার জন্য। অন্যদিকে ইথানের পুরো দল পরিস্থিতি সামলাতে ব্যস্ত ছিল। তারা জানতে পারল বেনজিরের গুলি লেগেছে, আর এখন তাদের গ্যাব্রিয়েলের বোমাটাও নিষ্ক্রিয় করতে হবে। উইলিয়াম, টিনা আর মরিস বোমাটা নিষ্ক্রিয় করতে লাগলেন। একই সময়ে প্যারিস, গ্রেস আর বেনজি এই ড্রাইভটা ভল্টের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করছিল। সঙ্গে সে প্যারিসকে বলল বেনজির চিকিৎসা করতে। প্যারিস তাড়াতাড়ি তার চিকিৎসা করতে শুরু করলো, আর গ্রেস ড্রাইভটা সফলভাবে সংযুক্ত করে ফেলল। তখন বেনজি গ্রেসকে পুরো পরিকল্পনাটা বলে। যখন এই ডিভাইসের লাল বাতি থেকে সবুজ বাতি হয়ে যাবে, এর মানে হবে যে ইথান সোর্স কোডকে পয়জন পিলের সঙ্গে সংযুক্ত করে ফেলেছে। তারপর এনটিটি ভল্টে ঢোকার চেষ্টা করবে, কিন্তু তখনই 1 সেকেন্ডের মধ্যে তোমাকে ড্রাইভটা বের করে ফেলতে হবে। এনটিটি ওই 1 সেকেন্ডের মধ্যে ভল্টের বদলে ড্রাইভের সঙ্গে যুক্ত হয়ে যাবে, আর তারপর ভল্টে ঢোকার সুযোগ পাবে। অন্যদিকে এরিকা আর তার পুরো দল পারমাণবিক কোড ঢুকিয়ে ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করে ফেলেছিল। এখানে এরিকার এক সহযোগী তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার ছেলের সঙ্গে কথা বলবে? তখন এরিকা বলেন, আমি তাকে কিভাবে বলবো? তারপর সে বোতাম চাপতে সামনে এগিয়ে যায়, কিন্তু ওখানে বোতাম চাপা তার পক্ষে সম্ভব ছিল না। সে ঠিক করলো যে পুরো পৃথিবী ধ্বংস করা যাবে না। এই সিদ্ধান্ত পুরো দলের কাছে ভুল মনে হলো। তখনই একটি অফিসার এরিকার উপর গুলি করে, কিন্তু তার গুলি জেনারেল নিকের ওপর লাগে। নিকও সঙ্গে সঙ্গেই সেই অফিসারকে মেরে ফেলে। এই অফিসার এনটিটির জন্য কাজ করছিল। এদিকে এনটিটি পুরো বিশ্বের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য তৈরি হচ্ছিল, যাতে সে নিজে নিরাপদ হলে সেগুলো উৎক্ষেপণ করতে পারে। অন্যদিকে ইথান কোনো মতে আগের প্লেন থেকে এসে গ্যাব্রিয়েলের প্লেনের নিচে লুকিয়েছিল। তখন সে ঝুলে ঝুলে গ্যাব্রিয়েলের প্লেনে চড়ে গ্যাব্রিয়েলের সঙ্গে লড়াই করতে লাগলো। লড়াইয়ের এক পর্যায়ে সে গ্যাব্রিয়েলের থেকে পয়জন পিল ছিনিয়ে নেয়। দুজনই প্লেনে ঝুলেছিল। গ্যাব্রিয়েল তাকে বলে, আমার কাছে প্যারাশুট আছে, আমি বেঁচে যাব। কথা বলে সে লাফ দিয়ে দিল, কিন্তু লাফ দেওয়ার সময় তার মাথা প্লেনে লেগে সে সেখানেই মারা যায়। ইথান প্লেনের ভেতরে ঢুকে আরেকটা প্যারাশুট নিয়ে প্লেন বিধ্বস্ত হওয়ার আগেই নিচে লাফ দেয়, কিন্তু সেই প্যারাশুটও আগুনে ঝলসে পড়ে যায়। তবুও নিচে পড়তে পড়তে ইথান সোর্স কোডকে পয়জন পিলের সঙ্গে সংযুক্ত করতে সক্ষম হয়। অন্যদিকে গ্রেস সবুজ আলো দেখতেই ড্রাইভটা সেখান থেকে বের করে ফেলে, আর পুরো বিশ্বের আলো চলে যায়, আর সবকিছু মানুষের নিয়ন্ত্রণে চলে আসে। কিছুক্ষণ পরে গ্রেস ভল্টের মধ্যে বন্দি এনটিটিকে দেখে। উইলিয়াম, টিনা আর মরিসও বোমা সফলভাবে নিষ্ক্রিয় করে ফেলে। তারপর আবার পুরো বিশ্বের আলো চলে আসে। এই খবর এরিকা পেয়ে তিনি পুরোপুরি খুশি হয়ে গেলেন, আর দল বুঝতে পারল যে ইথান এই কাজটাই করে দেখিয়েছেন। অন্যদিকে এই কথা ক্যাপ্টেন নিলি আর ক্যাপ্টেন ব্র্যাডের কাছেও পৌঁছেছে। দুজনই ইথানের পাশে থাকার জন্য খুব খুশি ছিল। তখন ইথানের কাছে হেলিকপ্টার নিয়ে ইউজিন আসে সোর্স কোড নিতে। ইথান ইউজিনকে সোর্স কোডটা দেন, যেটা তখন পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল। ইউজিন দুঃখিত হয়ে সেখান থেকে চলে গেল। কয়েকদিন পর ইথান নিউ ইয়র্কের রাস্তায় যাচ্ছিলেন। তখনই সে দেখলেন তার পুরো দল ওখানে আসে, যারা তাদের মিশন শেষ করে আলাদা হতে চলেছে। গ্রেস এসে ইথানের কাছে সেই ড্রাইভে আটকে থাকা এনটিটিকে দেয়, কারণ সবাই বিশ্বাস করে যে শুধু ইথানই এটাকে নিরাপদে রাখতে পারে। তারপর পুরো দলটা আবার চলে যায় অন্য কোনো মিশনের খোঁজে, আর ইথানও সেই এনটিটিকে নিয়ে চলে যায় পরবর্তী মিশনের খোঁজে। তবে হয়তো এটাই হতে চলেছে টম ক্রুজের মিশন ইম্পসিবলের শেষ মুভি। হয়তো তাকে আর আমরা মিশন ইম্পসিবলে দেখতে পাবো না। তো বন্ধুরা, এভাবেই এই দারুণ সিনেমাটা শেষ হলো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। নেক্সটে কোন মুভি এক্সপ্লেনেশন চাচ্ছেন তা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।